অভিযোগকারী মহিলাদের দাবি তারা অত্যন্ত গরিব পরিবারের মানুষ, তারা কাঁচা বাড়িতে বসবাস করছেন, তাই পাকা ঘরের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুফল ঘোষ আবাস যোজনার সার্ভে করার জন্য তাদের কাছে ২০০০ টাকা করে দাবি করছেন। তাই তারা সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ জানাতে বিডিও অফিসে এসেছেন। আমরা এসেছি বাড়ির জন্য, বাড়িতে গ্রামে পঞ্চায়েতের সেক্রেটারিরা যাচ্ছে, গলি গলি ঢুকছে না, যাদের ভালো বাড়ি আছে তাদের বাড়িতে সার্ভে করছে চলে যাচ্ছে। আমাদের গলিতে গ্রামে বা একটা ঘরে সবাই থাকছে, তাদের বাড়িগুলোতে সার্ভে হচ্ছে না কেন? আমরা একটা ঘরে বাস করছি, আমরা তো পরের বাড়িতেও বাস করছি। কতটা আমাদের বাড়ি, টাইলের বাড়ি, এলভাস্টারের বাড়ি, টাকা চাচ্ছে। কে চাইছে? সেক্রেটারি চাইছে। গেছে তো সেক্রেটারি এমনও কথা বলছে কি আমার বউ বাচ্চা নাই, আমি সকালে আসবো, সন্ধ্যাতে যাবো। তা আজকে কোথায় এসেছিলেন? আমরা আজকে পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েত থেকে বিডিও অফিসে এসেছি। কি করতে এসেছিলেন? আমরা ঘরের জন্য এসেছি, অ্যাপ্লাই করলাম ঘরের জন্য। লিখিত কমপ্লেইন করলেন? হ্যাঁ, লিখিত কমপ্লেইন করলাম সেক্রেটারির বিরুদ্ধে। হ্যাঁ, অভিযোগ কি আমরা টালের বাড়িতে আমরা বসবাস করি, আমরা টালের বাড়িতেই থাকি, এক বাড়িতে আমরা ঘুমাই, এক বাড়িতে রান্না করি, এক বাড়িতে মানে একটা ঘরেই এক বাড়িতে আমরা করি। তো আমাদেরকে বলছে সেক্রেটারি কি আমাদেরকে ২০০০ করে টাকা দিবেন, তারপরে আমরা বাড়ি সার্ভে করবো, সার্ভে করতে যাব, না হলে আমরা যাব না। আমাদের সঙ্গে চিৎকার করে কথা বলে, আমরা ফোন করি বা কল করি তো আমাদেরকে বলে কি কেস করে দিব, ফোনটা রাখুন, কিসের জন্য কল করছেন, কিসের বাড়ি? আমাদেরকে সরকার আমাদের বাড়ি দিতে চাইছে, ওরা বলছে কি আমরা টাকা নিয়ে আমরা বাড়ি দিব। আমরা টাকাটা কোথায় বলবো? আমি ঠিক বলছি। কোথায় এসেছেন? আজকে কোথায় এসেছেন? আমরা বিডিও অফিসে এসেছি। আমরা বিডিও অফিসে এসে আমরা কতজন এসেছেন? আমরা 100 জন এসেছি। যদিও মহিলাদের তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুফল ঘোষ। আমি এটা বিডিও সাহেবকে বলবো, এটা বিচার বিভাগীয় বিষয়। যেহেতু আমি কাউকে বলিনি, কারোর সঙ্গে আমার এরকম কোনো কথাবার্তাও হয়নি। যার হতে পারে স্বাধীন দেশ, যে যা কিছু বলতে পারে। ওনারা বলেছেন সেটা প্রমাণের ভিত্তিতে ডিপার্টমেন্টের যা ব্যবস্থা নেবে, তা আমি প্রশাসনকে অনুরোধ করবো ডিপার্টমেন্টের ব্যবস্থা করে যা করা যায় করবে। আপনার নামে অভিযোগ ওটা কি ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। এরা একটা ঝামেলা করেছিল, ওই ঝামেলাকে কালিমালিপ্ত করার জন্য এখন কোনো রকম এলিগেশন পাচ্ছে না বলে ওরা এখন বলছে ঘরের জন্য টাকা চাইছে। তো আমি কেন টাকা চাইব? সরকার আমাকে বেতন দেয়, পরিকাঠামো দিয়ে রেখেছে, তো আমি কেন টাকা চাই?